জলপাইগুড়ির ডুয়ার্সের একটি চা বাগানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। প্রায় 9 বছর বাদে অভিযুক্তের 10 বছরের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি জেল হেফাজতে রয়েছেন। সোমবার জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক ইন্দিবার ত্রিপাঠী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। 2015 সালের আগস্ট মাসে ডুয়ার্সের এক চা বাগানের ঘটনা। স্কুল থেকে বাড়ি ফিরছিল মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী এক নাবালিকা। বাড়ির পাশে শৌচকর্ম করতে গিয়েছিল। এই সুযোগে এই নাবালিকাকে অভিযুক্ত ব্যক্তি জোর করে বাগানের নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার কাছে ঘটনা শুনে পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন মামলাটি পস্কো কোর্টে চলছিল। তিনি আরও বলেন, এই মামলায় মোট 8 জন সাক্ষী ছিলেন। 10 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নাবালিকাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। এটা পক্সো আদালতের, এটা হচ্ছে 2015 সালের কেস। ক্রান্তি আউটপোস্টের একটি কেস, যেটা মালথানার অন্তর্গত। ক্রান্তির একটি চা বাগানের ঘটনা। মেয়েটি মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী, যার বয়স 16 বছর। তাকে এই আসামি, সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরে নেচার্স কলের জন্য গিয়েছিল নদীর ধারে, তখন এই আসামি নদীতে স্নান করছিল। সে এই আসামি ভিকটিম গার্লকে টেনে নিয়ে গিয়ে একটি পাশের জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। তারপরে মেয়েটির বাড়ির লোকরা যখন খোঁজাখুঁজি করতে থাকে, তখন মেয়েটি নদীর ধার থেকে ফিরবার পথে তার ছোটো বোনের সঙ্গে আগে দেখা হয়। তাকে কাঁদতে দেখে তার ছোটো বোন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে ঘটনার কথা জানায়, ওই আসামি তাকে ধর্ষণ করেছে এই কথা বলে। তারপরে তারা বাড়িতে ফিরে যায়। তার বাবা এবং মা তারা চা বাগানে কাজে গিয়েছিল। তারা ফিরে আসবার পর তাদেরকে সমস্ত ঘটনা জানানোর পর তার বাবা ক্রান্তি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মাননীয় পক্সো আদালতের বিচারক ইন্দিবার ত্রিপাঠী এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 2 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিএলএসকে অর্ডার করেছেন। এটা 2015 সালের ঘটনা। আসামি বিচারাধীন বন্দী ছিল। আসামি মানে ঘটনার পরেই আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তখন থেকে সে ভেতরেই আছে। বেশ কিছু কিন্তু ঘটনা ঘটলে এবং রায়দানও কিন্তু বেশ। হ্যাঁ, এটা 2015 সালের ঘটনা, অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের ঘটনা। এটাতে 10 বছর মিনিমাম পানিশমেন্ট আছে। মহামান্য আদালত একে 10 বছরের সাজা দিয়েছে। আমার নাম দেবাশিস দত্ত, আমি পক্সো আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর।